আমার জন্মদিন বলে কিন্তু কেউ ভুল করো না। এটা কিন্তু আমার জন্মদিন ছিল না। জন্মদিনটা ছিল আমার খুবই কাছের একজন মানুষের জন্মদিন। তো আমি ওয়েট করছিলাম কেক আসার জন্য। অলরেডি কেক চলে এসছে। আর কেকটা আমি কাস্টমাইজ ভাবেই অর্ডার দিয়েছিলাম। আর অর্ডারটা দিয়েছিলাম আমি বিশ্বডালি কেক কর্নারের কাছে। খুবই সুন্দর ওরা কেক বানায়। কেকের টেস্ট যেমন সুন্দর সেরকম তুমি যেমন চাইবে সেরকম কাস্টমাইজ ওরা বানিয়েও দেবে। তো দেখো আমার প্রিয় মানুষ, কাছের মানুষ চলে এসছে। আর আমি তাকে এভাবেই সারপ্রাইজ দিলাম। সে তো অবাক হয়েছিলই। অবাক হওয়ার সাথে, সাথে সে খুব খুশিও হয়েছে। সেই খুশিটা দেখে আমিও প্রচুর খুশি হয়েছি যে না আমি তাকে খুশি করতে পেরেছি। তো যাই হোক, তো ওর খুব পছন্দ হয়েছে কেকগুলো। ঠিক আছে? এত সুন্দর মানে কেকের টেস্ট ছিল আর কেকটা কাস্টমাইজ দেখে ওর খুব ভালোও লেগেছে। বলছে, "এটা আবার কিরকম রে? তুই এগুলো কি বানিয়েছিস?" মানে আমাকে বলছে। তো খুবই সুন্দর কেকের টেস্ট। সত্যি কেকটা খুব সুন্দর। তো তোমরা কারা, কারা এরকমভাবে তোমাদের বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দাও বা তোমাদের কাছের মানুষকে সারপ্রাইজ দিয়েছো তারা কমেন্ট করো। আর এইভাবেই আমরা কেক কাটাটা শুরু করলাম। ও কেক কাটিং শুরু করেছে। হ্যাপি বার্থডে আমার স্পেশাল মানুষ, কাছের মানুষ। খুব ভালো থাকো তোমার লাইফে। তোমার মানে যা, যা ইচ্ছে সেই ইচ্ছেগুলো তুমি পূরণ করো। আমি সবসময় তোমার পাশে থাকবো, সাথে থাকবো। এটাই আর তোমার সবকিছু মানে তুমি যেটাতে খুশি হবে সেটাই করার চেষ্টা করব। জানি সেটা করতে পারি না, তাও চেষ্টা করে যাব। এই মানুষটার ওপরে আমি এত রাগ দেখাই, জেদ দেখাই, অভিমান দেখাই, তাও এই মানুষটা আমার সাথ ছাড়েনি কোনোদিনও। আজকে ২ বছর হতে চললো এখনো সাথ ছাড়েনি। তো যাই হোক এরকমভাবেই যেন পুরো লাইফটা চলে যায় ঝগড়া করতেই। তো সাথে থেকো, পাশে থেকো। আর তোমরাও আশীর্বাদ করো যেন আমরা এভাবেই সারাটা জীবন খুব ভালোভাবে কাটাতে পারি। আর ওকেও আশীর্বাদ করো, আজকে ওর জন্মদিন। তো ভালোভাবে যেন ওর সবকিছু জীবনে পায়, সবকিছু সাকসেস পায়, খুব ভালো থাকে ও। এটা সবাই মিলে প্রে করো। জানো তো জন্মদিন কিন্তু রেস্টুরেন্ট, বড় হোটেলেও একটা রুম নিয়ে খুব সুন্দরভাবে করা যেতে পারে। কিন্তু তুমি যদি একটা নিজে এফোর্ট দিয়ে সেইটাকে সেলিব্রেট করো, খুব সুন্দরভাবে একাকিত্বভাবে তোমরা সেটাকে সেলিব্রেট করো, তো সেটা খুবই সুন্দর হয় জিনিসটা। তো যাই হোক তারপরে আমরা গিয়েছিলাম একটু খেতে, মানে একটু ভোজন করিতে আমরা গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম ক্যাফিনেটার, সিউড়িতে ক্যাফিনেটার যেটা আছে সেখানে গিয়েছিলাম। তো সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম মাশরুম গার্লিক বল, আর তার সাথে কোল্ড কফি উইথ আইসক্রিম। আর ও অর্ডার দিয়েছিল চিকেন স্প্রিং রোল, আর তার সাথে দিয়েছিল একটা মকটেল। বাঙালি মানুষের কিন্তু হাতে খাওয়াটাই বেস্ট। এই ছুরি চামচে খাওয়াটা কেমন একটা টাইপের লাগে। যাই হোক, হাতে খাওয়াটাই আমার মনে হয় খুব ভালো লাগে। তো ওনার এটা ছিল ৩১তম জন্মদিন। আর তাকে আমি ৩১টা গিফট দিয়েছি। তোমরা এটা পরের ভিডিও দেখতে পাবে। তো চলো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।